সাতুলফার নৌঘাটের একটা প্রবলেম, যারা ব্যবসায়িক তারা ব্যবসায়িকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। বিষয়গুলো একটু যদি ডিসক্রাইব করে বলি তাহলে বুঝতে পারবেন। এই মেঘনা নদীতে অতিরিক্ত ফলি পড়ার ফলে এই ব্যবসায়িকেরা যারা তারা নৌকা দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ বরিশাল, ভোলা, বাগেরহাট এইসব অঞ্চল থেকে কাঁচামাল নিয়ে আসতো। আর নদী অগভীর হওয়ার ফলে এই নদীর যে ঘাট আছে, ঘাটের মধ্যে বড় যে লঞ্চ বা বড় নৌকা সেগুলো বিরাতে পারে না, যার ফলশ্রুতিতে তাদের ব্যবসায়িক যে লস সেটি বেশি হয়। কারণ হচ্ছে লেবার কস্টটা বেশি হয়, দেখতেই পারতেছেন। এই নৌকাটা ফারে না আসার ফলে এখানে আবার অতিরিক্ত লেবার লাগে, যার ফলে তাদের এই ক্ষতিটা পোষাতে পারে না। এক সময় এই সাতুলফার লঞ্চ গার্ডের যে ব্যবসায়িকরা ছিল তারা নিয়মিত আজমিরগঞ্জ, ইটনা, নাসিরনগর, বলাকুট, ফান্দাক, মোরাকুর ইত্যাদি বাটি অঞ্চলের বা মেঘনা নদীর ফারে বা খালনি নদীর ফারে যে ব্যবসায়িক দোকানগুলো ছিল বা হাট বাজারগুলো ছিল, সেখানে তারা পণ্য ডেলিভারি দিত। কিন্তু এখন যেহেতু নদীটা অগভীর হচ্ছে দিনের পর দিন, আর এই সাতুলফারের ব্যবসায়িকের গুরুত্বটা অনেকটাই কমে গেছে। ইটনা, আজমিরিগঞ্জ তারা এখন আর এখান থেকে আর কোনো পণ্য কেনাকাটা করে না। পাইকারি হাট হিসেবে একসময় এই অঞ্চলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এই সাতুলফার লঞ্চ ঘাটটি ছিল। যেহেতু এখন তারা অন্য জায়গা থেকে পণ্য নিয়ে যায়, শুধু যারা সাতুলফারের ব্যবসায়ী আছে তারা সাতুলফার বাজারে এই পণ্যগুলো বিক্রি করে থাকে। অতএব তাদের যে ব্যবসায়িক লস সেটা বিশাল হচ্ছে। ক্রমান্বয়ে তারা তাদের ব্যবসায়িক থেকে মুখ ফিরিয়ে নিবে যদি মেঘনা নদী করণ করা হয় এবং এই নদীর দিয়ে যে জাহাজগুলো বা লঞ্চগুলো বা নৌকাগুলো যাতায়াত করবে সেগুলো যদি ফারে বিকতে পারে, তাহলে তাদের যে কস্টটা আছে বা লেবার কস্ট সেটি অনেকটাই কমে যাবে এবং এখান থেকে তারা কম দামে পণ্য বিক্রি করতে পারবে পাইকারি বিভিন্ন বাজারে। সবাই যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর সাতুলফারের যে বাজারটি বা লঞ্চ ঘাটটি এটি আসলে অনেকটাই সুন্দর এবং দেখতে অনেকটাই ভালো লাগে। আজকে আমি এখানে আসলাম, আসার পর আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর দৃষ্টিনন্দন এই লঞ্চ ঘাটটি আমি এতদিন ধরে মিস করেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির